এমপিও হওয়ার দাবিতে নন এমপিও শিক্ষকরা কিন্তু যমুনা ঘেরোয়ের উদ্দেশ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রওনা হয়েছিল এবং তাদের পুলিশের বাধার মুখে কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের যে মোড়, সেই মোড়ে তারা অবস্থান নিয়েছিল এবং তারা সড়কেই কিন্তু বসে স্লোগান দিচ্ছিল এবং একটি সময় কিন্তু তারা সড়কে শুয়েও পড়েছিল। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং যে যানজটের সৃষ্টি হয়েছে সেই যানজট থেকে মুক্ত করার জন্যই কিন্তু পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু কথা বলবো আমরা, আমরা তাদের কথা শুনছি, বারবার শুনছি, এবারও শুনছি। তারা যে যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছিল সেই যমুনা ঘেরাও কর্মসূচি থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো একজনের সাথে। এই আন্দোলন সরকারের পক্ষ থেকে আমাদের যে একটা পর্যন্ত সময় দিচ্ছে আগামীকাল, সেই একটার মধ্যে যদি আমাদের এই আন্দোলনে যদি আমাদের দাবি দাবা না নেয়, প্রজ্ঞাপন যদি না দেয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিন আমরা আরেকজনের সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে আসলে তারা কিন্তু আবারও মাঠে নামবে এবং তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা আদায় করে ছাড়বেন। আমাদের সরকারের কাছে আমরা আর মুখ দেখাতে পারতেছি না, আমরা আর কথা বলতে পারতেছি না। 24-25 দিন যাবৎ আমরা অনাহারে অর্ধাহারে এই রাজপথে পড়ে আছি। আমাদের দেখার কেউ নেই, আমাদের দেখার কেউ নেই। আমরা কোথায় যাব? মানুষ নেই। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি একজন বিশ্বনন্দিত, আমাদের অভাব অভিযোগ কেন আপনার কানে যাচ্ছে না? আমরা কুকুর বিড়ালের সাথে রাত্রি যাপন করতেছি, আমাদের কি খাচ্ছি সেই দিকটাই একবার আপনারা লক্ষ্য করতে পারতেছেন না। আমরা যেতে পারতেছি না। আমাদের এমপিওদের আমাদের প্রজ্ঞাপনটা দিন, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাব। আমরা রাজপথ দখল করতে চাইছি না, আমরা জনগণের ভোগান্তি করতে চাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ, শিক্ষক কারিগর, আমাদের এই প্রজ্ঞাপনটা দিয়ে দেন, আমরা চলে যাব। আমাদের প্রতিষ্ঠানে পরীক্ষা চলছে, প্রতিষ্ঠানে পরীক্ষা চলছে, ছাত্রছাত্রীদের আমরা পরীক্ষা দেব। কালকে একটা সপ্তাহে যদি এই প্রজ্ঞাপনটা না হয়, তাহলে এই রাজপথে এই শান্তিপ্রিয় শিক্ষকেরা প্রমাণ করে দিবে আমরা সমস্যার সমাধান চাই না। বিভিন্নভাবে প্রবল দেখাচ্ছে, বিভিন্ন কথা দিয়ে ওয়াদা রাখছে। আমরা এই রাজপথে আসার মতন অনেক শিক্ষকের শক্তি সামর্থ্য নাই, অর্থ নাই, এমনিতেই অনাহারে অর্থাহারে জীবনযাপন করে। তথাপি আমাদের এই শিক্ষকেরা কেউ গরু ছাগল হাঁস মুরগি বেচেও শিক্ষক নেতাদের দিচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এমপিও দাবিতে যে সকল শিক্ষকরা রাস্তায় অবস্থান নিয়েছিল তাদেরকে কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি একজন কিন্তু কান্না করছে আসলে তাদের দাবি পূরণ না হয় এবং একজন পুলিশ সদস্য কিন্তু তাকে সান্ত্বনা দিচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা আসলে দেখছিলাম যে নন এমপিও শিক্ষকরা আমরা বিগত 24 বছর হলে বেতন পাইনি ভাই, 24 বছর হলে বেতন পাইনি। এখানে স্বীকৃতি প্রাপ্ত আমরা কত আমরা থাকবো? আমরা লাঞ্ছিত বঞ্চিত সমাজের কাছে। আপনাদের দায়িত্ব আছে, সাংবাদিকদের সহযোগিতা। আমাদের এই দাবিটা, এই দাবি আমাদের ন্যায্য দাবি। দর্শক, আমরা দেখছিলাম যে এমপিও দাবিতে কিন্তু নন এমপিও
যে সকল শিক্ষকরা আছেন তারা কিন্তু যমুনা ঘেরাওয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছিলেন এবং পুলিশ কিন্তু তাদের বাধার সৃষ্টি করে এবং ঠিক সেই সময় কিন্তু আন্দোলনকারীরা আর সড়কের মাঝে বসে পড়ে এবং তাদের দাবিতে স্লোগান দিতে থাকে। পরবর্তীতে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দেয় এবং জ্যামের কথা বলে কিন্তু পুলিশ তাদের সরিয়ে দেয়। সেই বিষয়টি কিন্তু আমরা দেখছিলাম।